নজর রাখতেই হচ্ছে ২১-এর সমাবেশের দিকে। যত বেলা বাড়ছে ততই বাড়ছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এবং সব পথ এসে মিশছে ধর্মতলার রাজপথে। ছবিটা আপনাদের দেখাচ্ছি এবং সকাল ৬টা থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন প্রান্তে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সড়ক পথে, রেল পথে, জলপথে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। কিন্তু এই যে সমাবেশ, এখানে ডেঙ্গি সচেতনতা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, একেবারে কর্মী সমর্থক একজন মশা সেজে এসেছেন এবং বোঝাই যাচ্ছে যে এই যে ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই সমাবেশকেই বেছে নেওয়া হয়েছে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। মঞ্চের সামনে ডেঙ্গি নিয়ে সচেতনতা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস এক কর্মী তিনি ডেঙ্গি সচেতনতায় একেবারে ধর্মতলার মঞ্চের সামনে এসছেন এবং সাইকেল নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী একেবারে সেখানে পোস্টার নিয়ে চারপাশ পরিষ্কার, ডেঙ্গু হবে বহিষ্কার, এই সচেতনতার বার্তা নিয়েই ধর্মতলার মূল মঞ্চের সামনে এসে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তাদের মধ্যে সচেতনতা প্রচার চালাচ্ছেন। লক্ষ্য পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে এসেছি। আমার মূল লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, যার বাড়ির চারপাশে টায়ার, ডাবের গোলা, ভাঙা পাত্র ফেলে রাখবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন। মার্কেটে বেড়ালে ফুল হাতা জামা পরে অবশ্যই মার্কেটে যাবেন। রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বহু মানুষের সমাগম হবে। এই বার্তাটা বহু মানুষের ভিতরে আমি পৌঁছাতে চাই। এখানে ঘুরে ঘুরে প্রচারটা করছি। কি বলছেন মানুষকে? মানুষ ভালো বলছে যে সচেতন। বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছে। বাবা, রাতে মশারি অবশ্যই খাটিয়ে শুতে হবে, এরকম মশা নাহলে কামড়ে দিবে। নিজেকে একেবারে মশা সাজিয়ে নেমে পড়েছেন ২১-এর মঞ্চের সামনে এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ঘুরে ঘুরে এভাবেই সচেতনতার বার্তা দিচ্ছেন এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে তারা এসছেন তাদের কাছে যাচ্ছেন এবং তারা যাতে সাবধানতা অবলম্বন করেন সেই বিষয়টাই কিন্তু বার্তা দিচ্ছেন এই তৃণমূল কংগ্রেস কর্মী। ক্যামেরা রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। যেরকম সড়ক পথে, রেল পথে, জলপথে কর্মী সমর্থকরা আসছেন, বাসে করে যেরকম আসছেন, গাড়িতে আসছেন, সাইকেলেও কর্মী সমর্থকরা এসছেন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই খড়গপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেতৃত্ব তো রয়েছেন, তারই পাশাপাশি অবশ্যই কর্মী সমর্থকরা রয়েছেন। ২১-এর সমাবেশে যোগ দেওয়ার জন্য একেবারে রেল পথে আসছেন কর্মী সমর্থকরা। বালিচকের ছবিও আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে সিঙ্গুরের ছবি আপনাদের দেখাচ্ছি। বাসে করে কর্মী সমর্থকরা এসে পৌঁছচ্ছেন ধর্মতলা এবং এখনো পর্যন্ত কিন্তু কর্মী সমর্থকরা আসছেন। সকাল থেকে দেখাচ্ছি, দুদিন আগে থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন, এখনো আজও আসছেন। শুধুমাত্র যে সড়ক পথে, রেল পথে আসছেন তা নয়, জলপথের ছবিটাও দেখাবো। গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে ভেসেলে করে কর্মী সমর্থকরা আসছেন। শুধু যে গঙ্গাসাগরের ছবিটাই তা নয়, এছাড়াও আপনাদের দেখাবো অবশ্যই হিঙ্গলগঞ্জের ছবি। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, কালিন্দী নদী পেরিয়ে শহর কলকাতার পথে রওনা দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। একেবারে নৌকো করে পেরোচ্ছেন কালিন্দী নদী আর তারপর শহর কলকাতার উদ্দেশ্যে রওনা। হিঙ্গলগঞ্জের ছবিটাও আপনাদের দেখাচ্ছি এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। দেখাচ্ছি আপনাদের একদিকে সুন্দরবনের ছবি, অন্যদিকে গঙ্গাসাগরের ছবি। সব পথ কিন্তু ধর্মতলাতেই এসে মিশছে এবং তার আগে একেবারে জলপথে কর্মী সমর্থকরা আসছেন, ভেসেলে করে আসছেন। গঙ্গাসাগর থেকে কর্মী সমর্থকরা, সুন্দরবন থেকে নৌকো করে হিঙ্গলগঞ্জে কালিন্দী নদী পেরিয়ে শহর কলকাতার পথে আসছেন কর্মী সমর্থকরা। আর এবার দেখাবো রেল পথের ছবিটা।
ট্রেনে করে হাওড়া শিয়ালদা এসে পৌঁছচ্ছেন কর্মী সমর্থকরা। সেখান থেকে একেবারে জমায়েত হয়ে মিছিল করে যাচ্ছেন ধর্মতলার পথে। আপনাদের দেখাচ্ছি হাওড়ার ছবিটা, ফেরিঘাটের বাইরের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারই পাশাপাশি অবশ্যই হাওড়া স্টেশন থেকে বহু কর্মী সমর্থক যারা বেরোচ্ছেন তৃণমূলের, তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং একেবারে জমায়েত হয়ে মিছিল করে ধর্মতলা চলো সঙ্গে প্ল্যাকার্ড রয়েছে এবং মিছিল করে একেবারে পতাকা নিয়ে মিছিল করে কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন ধর্মতলার পথে। আর এবার নজর রাখতেই হচ্ছে, ছবি দেখাবো আপনাদের হাজরার ছবিটা। হাজরার ছবি ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। সেখান থেকেও কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন।